কথা, যে দরদ, যে ভালোবাসা, যে শ্রদ্ধা যেটা দেখাচ্ছেন, মানে না কোনো মানুষ বেঁচে থাকলে না তার প্রতি আমার মনে হয় সেই শ্রদ্ধা, সেই দরদটা দেখানো অনেক বেশি জরুরি। যাদের সামর্থ্য আছে, যারা ফরেনে থাকছেন, তারা এরকম তো অনেকের হয়, ধরুন 2 বছরে একবার মানে আসার থেকে একটুখানি প্রতি বছর বছর একবার এসে তাদের মা বাবাকে দেখে যাবেন। তাহলে হয়তো সেই মানুষগুলো মৃত্যুর পর যে শ্রদ্ধা, যে ভক্তি, তার শ্রাদ্ধ শান্তিতে যে ধরনের খাওয়া দাওয়া, এগুলো তো আমরা দেখি, নর্মালি আমাদের আশপাশে দেখি, দেখবেন তো সেইটার থেকে অনেক বেশি ম্যাটার করে। যখন মানুষটা বেঁচে থাকে তখন তাকে সেই ভালোবাসাটা দেওয়া, তার কাছে দুদণ্ড বসা, তার সঙ্গে কথাগুলো শোনা, তাকে গুরুত্ব দেওয়া। মৃত্যুর পর এইসব রিচুয়ালস, এইসব কিছু অবশ্যই তোমার শাশুড়ির মৃতদেহ দেখতে চাই, মানে সোজা কথাটা তো এইটাই, ধরুন আমি একদম ক্লিয়ার বলছি। হ্যাঁ, তো আমি তাদেরকে বলবো একটা কাজ করুন, আপনারা চলে যান ওই কাশী বিশ্বনাথ এইসব জায়গায়, ওই মণিকর্ণিকা ঘাট ফাট আছে না, যদি ওখানে যেতে পারেন মণিকর্ণিকা ঘাটে চলে যান, আর না হলে আপনারা তারাপীঠ মহাশ্মশানে চলে যান। আপনারা ওখানে বসে থাকলে সারাদিন প্রচুর কিছু দেখতে পাবেন, ঠিক আছে, মানে আপনাদের যদি এগুলো দেখার ইন্টারেস্ট থাকে। কারণ নর্মাল মানুষের কি হয়, এই ধরনের দেখার ইন্টারেস্ট থাকে না। ও আরেকটা কথা, হঠাৎ করে না মানে ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে, জানেন তো, মানে এই যে আমাদের প্রবাসী দিদিকে দেখে ইন্সপায়ার হয়ে দেখছি, মানে আপনিও আপনার শাশুড়ির মৃত্যুকে নিয়ে ভিডিও করুন, ঠিক আছে, এই ধরনের কমেন্টসও উনি করে গেছেন। না, সেই সময়ে সেই রকম মানে পরিস্থিতি ছিল না যে ভিডিওটা কিন্তু হঠাৎ করে আসেনি, ওনার ইমোশনটা কিন্তু খুব সুন্দরভাবেই মানে দেখা গেছে, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে কি, উনি কিন্তু সত্যি দুঃখী, কারণ ওনাকে কিন্তু এরপরে ধরুন ওখানে একাই থাকতে হবে, তখন তো আর মৌহাদি রোজ রোজ ব্লগ করতে চলে আসবে না, ঠিক আছে। আচ্ছা, মৌহাদির আজকে যে টাইটেলটা ছিল, আমরা এখন দেশে আর তুমি হচ্ছ, দাঁড়ান কী ছিল টাইটেলটা, হ্যাঁ, আজ আমরা দেশে কিন্তু মা হচ্ছে না ফেরার দেশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অতি অবশ্য করেই মৌহাদিকে নিয়ে। তো মৌহাদিকে নিয়ে তো অবশ্যই অনেক কথা বলার আছে, কারণ তার আজকে শাশুড়ি মায়ের শ্রাদ্ধের ভিডিওটি এসেছে, এবং এটা আমাদের কাছে আশা করি আমরা প্রত্যেকেই করেছিলাম, ঠিক আছে, যে এত কিছু যখন উনি দেখিয়েছেন, মানে একদম পুরো মানে চুল্লিতে ঢোকাবার আগের ওই 29টির যে সমস্ত পুজো আর্চা থাকে ওগুলো উনি দেখিয়েছেন, রিচুয়ালসগুলো, তার মানে উনি শ্রাদ্ধের ব্লগ করবেন না, এটা তো পুরো অন্যরকম ব্যাপার, তাই না? তাই তিনি কিন্তু করেছেন ব্লগটা, সেই ব্লগের নিয়ে তো অবশ্যই আসছি পরে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা না মানে যেটা দেখছি সেটা বলছি, এবং শুধুমাত্র মানে ইউটিউবে নয়, ফেসবুকে তো ওনাকে পুরো ধুয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং একটা জায়গায় আমি দেখলাম, আমার ভীষণ হাসিও পেল, যে ওনাকে নিয়ে এত ট্রোল হচ্ছে, মানে ট্রোল অফ দ্য ইয়ার এরকম করেছে, সব থেকে উঁচু স্থান উনি, তারপরে একটা দেখলাম সায়ক, আর একটা ওই ভেরি রিসেন্ট ওই একজন লোক আর কি, যাকে অ্যারেস্ট করেছে, মহিলাকে উল্টোপাল্টা কথা বলছে তাকে দিয়ে, মানে এরকম একটা প্রত্যেকের হাতে একটা করে ট্রফি, ঠিক আছে। আসলে কাজটাই উনি এমন করেছেন, এবং যেটা সম্ভবত আমরা মৌহাদির কাছ থেকে কোনোদিন আশা করিনি, ঠিক আছে। বাই দ্য ওয়ে, কাজ বললাম মনে পড়লো, আমাদের কমেন্ট সেকশনে যারা আমরা মৌহাদিকে নিয়ে কমেন্টস করছি, তার যারা মানে সাপোর্টাররা আছে, এই অন্ধ সাপোর্টার, এটা খুব থাকা স্বাভাবিক, হ্যাঁ, ওনার প্রচুর ফ্যান ক্লাব আছে, প্রচুর কিছু আছে, ওনার ভুলকেও তারা বলছেন বাবা কী সুন্দর কী সুন্দর কী সুন্দর, ঠিক আছে, শাশুড়ি মৃতদেহ দেখানো ব্লগকে দারুণ দারুণ, তারা আমাদেরকে বলছে আপনাদের কোনো কাজকর্ম নেই, আপনারা কন্ট্রোভার্সি করছেন, সমালোচনা করতে বসে গেছেন, না নেই, আপনি এসে করে দেন তো আমার ঘরের কাজগুলো, তাই না, সেই জন্যই আমাদের কোনো কাজকর্ম নেই, আমরা বসে করতে পারছি, বুঝলেন তো। মানে অদ্ভুত রকমের সব কমেন্টস, মানে বিশাল বিশাল রকমের কমেন্টস আসছে, ঠিক আছে। আচ্ছা, অনেকে লিখছে আমরা নাকি মৌহাদিকে দেখে জ্বলছি, কিসের জ্বলন বলুন তো, ওনার মতো জায়গায় তো আমরা কোনোদিন পৌঁছতে পারবো না, সুতরাং ওই সব জ্বলে আর লাভটা কী হবে। হ্যাঁ, উনি একজন বড় ইউটিউবার, মানে কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার বললে ভুল হবে, কারণ ফেসবুকেও তো উনি দেন, তো সেই জন্য সেই হিসেবে ওনার এত বড় একটা জিনিস দেখেছি, সেখানে বলবো না, হতে পারে, আমাদের তো কন্ট্রোভার্সি চ্যানেল, আমাদের এই রিয়াকশন ভিডিও চ্যানেল, এখানে আমরা এই ধরনেরই ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে। আপনি এই সমস্ত দেখতে এসেছেন, তারপরে মজা নিয়ে আপনি দেখে একটা কমেন্টস করে চলে গেলেন, ঠিক আছে, ভাবলেন আমরা পরের দিন থেকে আর ভিডিও করব না, তা কি হয়? এরকম হট কন্টেন্ট, হট টপিক কি কেউ ছাড়ে বলুন তো। যাই হোক, এবারে আসি ওনার আজকের যে ব্লগটা উনি দিয়েছেন। আচ্ছা, ওখানে কি যেন দিয়েছেন, আজকে আমরা দেশে মা না ফেরার দেশে, এইটা বোধহয় উনি টাইটেল দিয়েছেন, আমি যদি খুব ভুল না করি। আচ্ছা, এইটা উনি মোটামুটি ওনার ভিডিওতে দুবার
উনি টাইটেলটা দেখলাম বলেছেন। তার পরবর্তীকালে উনি ওটা টাইটেলে দিয়েছেন। আচ্ছা, আজকের ব্লগটা কিন্তু ওনার খুব ছোট ছিল। সত্যি কথা বলতে কি, এত ছোট ব্লগ উনি দেবেন এটা কিন্তু আমরা কেউ আশা করিনি। ঠিক আছে, আসলে এত ওনাকে নিয়ে ট্রোলিং হচ্ছে, মানে উনিও কিন্তু দেখেছেন না না সমস্ত কিছু দেখানো যাবে না। না হলে ভাবুন, চুল্লিতে ঢোকাবার আগেও কি কি হয়েছে সেটা উনি দেখিয়েছেন। সেখানে শ্রাদ্ধের এত কাজকর্ম হয়, সেখানে উনি এইটুকু অংশ মানে ক্লিক করলেন, হতে পারে কখনো? উনি আরও সমস্ত কিছু করেছিলেন, কিন্তু ওই যে সমস্ত কিছু যদি উনি দেখান তাহলে তো ওনাকে নিয়ে যে পরিমাণ ট্রোল হচ্ছে, ইউটিউবে তো ছাড়ুন, ফেসবুকে তো একদম মানে ভরপুর। তো সেখানে ওনাকে নিয়ে যে ট্রোল হচ্ছে এটা তো একদম পুরো অন্যরকম ব্যাপার হয়ে যাবে, তাই না? কারণ দেখুন, এই ধরনের মৃতদেহ বা এই ধরনের মানে ব্লগিংয়ে ধরুন মৃতদেহ দেখানো, এটা কিন্তু খুব একটা ভালো কাজ নয় বলেই আমার মনে হয়, মানে আমার যেটা মনে হয়। বা যারা ধরুন ওই ধরনের ব্লগ দেখে বলছেন যে না না আমরা তোমার শাশুড়ির মৃতদেহ দেখতে চাই, মানে সোজা কথাটা তো এইটাই, ধরুন আমি একদম ক্লিয়ার বলছি। হ্যাঁ, তো আমি তাদেরকে বলবো একটা কাজ করুন, আপনারা চলে যান ওই কাশী বিশ্বনাথ এইসব জায়গায়, ওই মণিকর্ণিকা ঘাটফাট আছে না, ও যদি ওখানে যেতে পারেন মণিকর্ণিকা ঘাটে চলে যান, আর না হলে আপনারা তারাপীঠ মহাশ্মশানে চলে যান। আপনারা ওখানে বসে থাকলে সারাদিন প্রচুর কিছু দেখতে পাবেন। ঠিক আছে, মানে আপনাদের যদি এগুলো দেখার ইন্টারেস্ট থাকে, কারণ নর্মাল মানুষের কি হয় এই ধরনের দেখার ইন্টারেস্ট থাকে না। ও আরেকটা কথা, হঠাৎ করে না মানে ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে, জানেন তো, মানে এই যে আমাদের প্রবাসী দিদিকে দেখে ইন্সপায়ার হয়ে দেখছি হঠাৎ করে আমাদেরই একজন ছোটোখাটো ইউটিউবার, তিনি আবার তার বাবার সঙ্গে ছবি নিয়ে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে। মানে আমি ভাবছি উনি এই তো পথটা দেখালেন, এই পথটা এত তাড়াতাড়ি অনুসরণ করে নিল, ভাবতে পারেন মানে ট্রেন্ডটা উনি কি শুরু করে দিলেন। এবার আমরা ওয়াইটিতে ধরুন ভিডিওস দেখবো না, আমরা এই ধরনের কমিউনিটি দেখবো বা এই ধরনের ভিডিওস দেখবো মৃতদেহ। জীবনের সত্য এবং জীবনের বাস্তব কি আমরা প্রত্যেকে জানি, কিন্তু সেগুলো আমরা যখন এই ভিডিও দেখছি বা আমরা যখন একটুখানি এন্টারটেন করার জন্য তো আমরা ইউটিউবটা খুলি, তো সেখানে আমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি বা এই ধরনের ভিডিও আমরা কেউ দেখতে চাইবো না। এবং এটা যারা করবে অবশ্যই আমি প্রতিবাদ জানাবো এবং ধিক্কার জানাবো। সেটা যদি বড় ইউটিউবার হয় অবশ্যই সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবো, কেন করবো না, অবশ্যই কন্ট্রোভার্সি করবো। আর যদি ছোট ইউটিউবার হয় অবশ্যই সেখানে মানে নট রেকমেন্ডেড করে দেবো, করে আমি সোজা বেরিয়ে যাবো সেখান থেকে, যাতে আমার ওই ছবি যেন আর না আসে। এটাই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে যে এই যে ধরুন মৌহাদি আজকে যে শ্রাদ্ধের ব্লগটা দিয়েছে সেখানে কিন্তু অনেক জিনিস পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, সেখানে মেনলি যেটা হচ্ছে, দেখুন উনি যেটা শুরু করেছেন, প্রত্যেকটা জিনিস তো উনি দেখাতে পারেননি, কারণ প্রত্যেকটা জিনিস যদি দেখান তাহলে মানুষজন ভীষণ গালাগাল মারবে। এবং এখন মনে হচ্ছে উনি যেগুলো দেখিয়েছেন, শ্রাদ্ধশান্তি অলরেডি হয়ে গেছে, হয়তো এই ভিডিওগুলো উনি বাপের বাড়িতে বসে এডিট করেছেন। ঠিক আছে, কারণ ওনার মা, ওনার বাপের বাড়ির লোক সবাই দেখলাম ওনার সাথেই ছিলেন, মানে যতদিন ওনার ওষুধ চলেছে সমস্ত কিছু। আর কারণ মেজো জায়ের বাড়ির লোককেও আমরা দেখলাম না, বড় জায়ের বাড়ির লোককে, এবং ইনফ্যাক্ট আমরা বড় জাকে দেখিও নি, হয়তো তিনি ক্যামেরা ফ্রেন্ডলি নন, আসতে চাননি, বা হয়তো মৌহাদির সঙ্গে অত ভালো কেমিস্ট্রি নয়, এটাও হতে পারে না, বন্ডিং এক একটা মানুষের সঙ্গে এক এক রকম হয়। তবে আজকে একটা খুব মানে সুন্দর জিনিস, সুন্দর বলবো না, মানে একটা খুব নর্মাল জিনিস দেখলাম যেটা খুব ভালো লাগলো। সেটা হচ্ছে যে সত্যিকারের যদি কেউ ইমোশনাল হয়েছেন তাহলে কিন্তু অবশ্যই সেটা হচ্ছে মৌহাদির মেজোজা। ঠিক আছে, উনি যখন শাশুড়ি মার ওই জন্য ওই যে বিভিন্ন রকম মাছ আনা হয়েছিল, উনি যখন সেইগুলোকে মানে করছিলেন, বলতে বলতে কিন্তু ওনার গলাটা ধরে এসেছিল, এবং উনি তারপর ছবির কাছে গিয়েও যখন উনি প্রণাম করছিলেন সেখানে কিন্তু উনি পরিষ্কার কেঁদে ফেলেছেন, এবং ওনার ইমোশনটা কিন্তু সত্যি, এবং এটা বোধহয় হওয়ারই কথা, কারণ উনি সবসময় ওনার সাথে থাকতেন। হয় না, একটা মানুষ যদি সবসময় থাকে, ঠিক আছে, তো সেখানে কিন্তু মানুষজন মানে সেই জিনিসটা ধরুন তার মানুষটার প্রতি বা সেই জিনিসটার প্রতি একটা আলাদা একটা আকর্ষণ হয়ে যায়, আলাদা একটা ভালো লাগা হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে সেই ইমোশনটা কিন্তু ভেতর থেকে আসে। ধরুন অনেকের ইমোশন আমরা দেখছি যে হঠাৎ করে এসেছে, কিন্তু ওনার ইমোশনটা কিন্তু হঠাৎ করে আসেনি, ওনার ইমোশনটা কিন্তু খুব সুন্দরভাবেই মানে দেখা গেছে। ঠিক আছে, এবং সত্যি কথা বলতে কি উনি কিন্তু সত্যি দুঃখী, কারণ ওনাকে কিন্তু এরপরে ধরুন ওখানে একাই থাকতে হবে, তখন তো আর মৌহাদি রোজ রোজ ব্লগ করতে চলে আসবে না। ঠিক আছে, আচ্ছা, মৌহাদির আজকে যে টাইটেলটা ছিল, আমরা এখন দেশে আর তুমি হচ্ছ তারান, কি ছিল টাইটেলটা? হ্যাঁ, আজ আমরা দেশে কিন্তু মা হচ্ছে না ফেরার দেশে, এরকমই ছিল।
সত্যি যখন ওনার মা দেশে ছিলেন উনি 2 বছরে একবার টাইম পাননি মাকে দেখতে আসার জন্য, তাই না? মানে ওখান থেকে কিন্তু ওনারা অনেক ফরেন ট্যুর আরও অনেক জায়গায় ঘুরতে গেছেন, সমস্ত কিছু করেছেন। আমি ওনার কথা বাদই দিলাম, উনি কিন্তু ওনার হাজব্যান্ডকেও একবার পাঠাতে পারেননি বলুন। মানে যখন মা ছিল, মা থাকতে মায়ের মূল্য সত্যি কি এনারা বুঝেছিলেন? খুব খারাপ লাগলো আগের দিন ঘাট কাজে যে ফটো সেশনটা হয়েছে, ঠিক আছে, ওনার ছেলের মুখেও মুচকি মুচকি হাসি দেখেছি, খুব অদ্ভুত লাগছে। এই ধরনের রিচুয়ালস, এই ধরনের কোনো কিছুতে কি মানুষের এতটা হাসি, এতটা মানে সহাস্যবদন এরকম কি থাকে? মনে তো হয় না থাকে, কারণ এগুলো খুবই ইমোশনাল একটা মোমেন্ট, এবং এইগুলোতে এমনই এক জিনিস যেগুলো হয়তো আমরা এগুলো যখন হয় তখন কিন্তু আমরা সেই জিনিসটাতেই ডুবে থাকি। আমরা কিন্তু সেখানে সেইটার কি কেন কি হয়েছে, মানে ঘাট কাজটা কেন হচ্ছে বা কেন এগুলো হয় আমরা প্রত্যেকেই কম বেশি জানি, ঠিক আছে, তবুও আমরা কিন্তু সেইগুলো নিয়ে কিন্তু কখনো অতটা ভাবি না। হ্যাঁ, মানে আমরা শুধু সেই মানুষটিকে মনে পড়ে, বা আমরা যে কাজটা করছি সেইটা মনে পড়ে, বা আমাদের মনে একটু তার প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে আমরা তাকে, মানে এরকমই একটা ব্যাপার হয়। কিন্তু ওনাকে আমরা দেখেছিলাম ফার্স্ট টাইম যিনি গঙ্গার ঘাটে, উনি দুজন ওই ওনার মেয়ে আর ওনার জায়ের ছেলে তাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু রীতিমতো বোর হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে যেটা। তো যাই হোক, উনি অনেক রকম চেষ্টা করেছেন যে ওইগুলো বুঝিয়ে, মানে উনি এমনভাবে জিনিসটা দেখান যে ওইগুলো বুঝিয়ে, মানে উনি ওইগুলোর জন্যই যেন ভিডিও শ্যুট করছেন। হ্যাঁ, ওই রিচুয়ালসগুলো তিনি বোঝাবেন বলেই যেন ভিডিও শ্যুট করছে, এরকম একটা উনি মানে দেখাতে চাইছেন হয়তো। কিন্তু জিনিসটা তো সেটা নয়, কারণ ওনার শ্রাদ্ধের ভিডিওটাও আমি প্রায় 3-4 বার, মানে সবসময় তো দেখুন আমরা এত তো ফ্রি থাকি না যে একদম পুরো একটা ভিডিও সঙ্গে সঙ্গে আমাদের দেখা হয়ে যায়। মাঝে মাঝে হয়তো চালিয়ে দেখেছি জিনিসটা, তো যতবারই আমি চালিয়েছি আমার কিন্তু অ্যাড এসছে। হ্যাঁ হ্যাঁ, কে একজন লিখেছে যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখছে একদম। এই যে ধরুন আমি ভিডিওটাকে 3 বার চালিয়েছি, কারণ একবারে আমার পুরো ভিডিওটা দেখার টাইম হয়নি, যদিও ভিডিওটা খুব ছোট ছিল, যাই হোক। তো সেখানে বারবার যখন আমি দেখেছি আমার কিন্তু অ্যাড এসেছে। হ্যাঁ, তো সেখানে ধরুন যতবারই চালালাম 3 বার অ্যাড এসেছে। ভাবা যায় মানে ওনারও কিন্তু এটা স্মৃতি হয়ে রইল, তাই না? এবং উনি যে ধরুন ওনার শাশুড়ি মায়ের মৃতদেহ দেখানো ভিডিও থেকে শুরু করে, না মৃতদেহ দেখানো ভিডিওটা বোধহয় উনি ওটা বোধহয় মনিটাইজেশন অন করেননি ওনার কথা মতো, তো রিচ হয়েছে চ্যানেল, ঠিক আছে। তারপর থেকে হ্যাঁ, মানে ওই যেটা ধরুন ঘাট কাজ, তারপরে হচ্ছে এই শ্রাদ্ধ শান্তি, মানে ওনার এই ভিডিওগুলো থেকে, কারণ এই ধরনের ভিডিও সত্যি কথা বলতে কি ভীষণভাবে মানুষজন দেখতে পছন্দ করেন, ঠিক আছে। এই তো আপনারাই যে অনেক অডিয়েন্স আছেন ভীষণ ভীষণ পছন্দ করেন, ঠিক আছে, মানে শ্রাদ্ধ শান্তি ঘাট কাজ এই ধরনের ভিডিও, তো আপনারা তো অ্যাপ্রিসিয়েট করবেনই, ঠিক আছে। চলুন একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি, ঠিক আছে। হ্যাঁ, কমেন্ট সেকশনে ভালো ভালো কমেন্টস এসছে, ঠিক আছে, তো সেইটার জন্য ঘুরে আসছি। দিদি অনেক অনেক বাজে কমেন্ট করছে, ভালো সাথী সবাই হয় কিন্তু খারাপের সাথী কেউ হতে চায় না। দেখুন, কোনো মানুষ যদি সত্যিকারের খারাপ থাকে, সে ব্লগিং তো অনেক দূরের ব্যাপার, সে সামান্য মানে ঠিক করে কথা বলতে পারবে না যদি তার মনে সত্যি দুঃখ থাকে, ঠিক আছে। তো উনি যে খুব একটা খারাপ নেই এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, একটা মজার ব্যাপার ওই যেটা আমি বললাম, যারা সমালোচনা করছে তারাও কিন্তু ভিডিওটা দেখছে, ভিউজ দিচ্ছে, একদম শেয়ার বলতে। সমালোচনা উপেক্ষা করার যে সাহস তুমি দেখিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। দেখুন, সমালোচনা ওনাকে উপেক্ষা করতেই হবে, ঠিক আছে। তার কারণ উনি যদি সমালোচনাকে কান দেন এবং উনি যদি ভিডিওগুলো না দেখান বা পোস্ট না করেন, তাহলে ওনারই আর্নিং মানে হবে না, ঠিক আছে। কারণ এই সুযোগে একটু যদি বেশি চ্যানেলটা রিচ হয়ে যায়, যদিও ওনার ভিউজ খুব একটা খারাপ আসতো না, জানি না উনি কেন এটা করলেন। আচ্ছা, এখানে প্রচুর এই ধরনের কমেন্টস এসছে, খারাপ কমেন্টসও আছে, ঠিক আছে। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, একদম कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। যেমন মৌহাদির কাজ করে যাচ্ছে, আমরাও তেমন আমাদের কাজ করে যাচ্ছি। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। আচ্ছা, তো এই মোটামুটি সমস্ত এসেছে, বুঝলেন তো। মহুয়া, তোমার শাশুড়ি মায়ের কাজটা ভালোভাবে হোক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। একদম নর্মালি কি হয় দেখবেন, এইসব শ্রাদ্ধ শান্তি কাজে খুব একটা কেউ ক্যামেরা ট্যামেরা করে না। হ্যাঁ, মানে এগুলো ওই যে মন্ত্র উচ্চারণ হয় বা তাকে স্মরণ করা যে ব্যাপারটা থাকে আর কি, তো সেখানে কিন্তু সেই কাজটাই বা সেই রিচুয়ালসগুলো করতেই মানুষ ভীষণ ব্যস্ত থাকে। মানুষ এটা দেখে না যে সেখানে আমার কোন অ্যাঙ্গেলে কীরকম মানে ছবি আসছে বা কোন অ্যাঙ্গেলে কী আসছে, মানুষজন কিন্তু সেটা দেখে না, ঠিক আছে। তো কিন্তু মৌহাদিকে সেটা দেখে খেয়াল রেখে ভিডিওগুলি করতে হয়েছে। এই যে একজন লিখেছেন, কষ্ট তো তোমাদের সবারই, কিন্তু তোমার মেজদি সব সময় তো ওনার কাছেই থাকতো, ওনার খুব কষ্ট হবে এবং ফাঁকা লাগবে। একদম সত্যি কথা,
মানে যেটা আমি আগেই বললাম, কষ্টটা হয়তো সবারই, কিন্তু মেন যে কষ্টটা পেয়েছেন মনে হলো যেটা ওনার মেজদি পেয়েছেন, এবং খুব সহজ সরল মানুষ উনি। মানে ওনাকে দিয়ে ধরুন যেমন চাইবেন সেরকম বলানোও কিন্তু যায়। এই আছে। আচ্ছা, তোমার মনের অনেক জোর, তার জোরেই তুমি এত দূর এগিয়ে যাচ্ছ। লোকের সমালোচনায় কান্না দিয়ে তুমি তোমার মতো ভিডিও করে যাও। আমরা তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি। সুস্থ শরীরে ভালো থেকো। হ্যাঁ, এই যে কমেন্টসটা দেখুন করেছেন, সত্যি ওনার মনের প্রচণ্ড জোর। কারণ ওনাকে নিয়ে যেভাবে ট্রোল হচ্ছে, সেটা ফেসবুক হতে পারে, সেটা ওয়াইটি হতে পারে, ওনাকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমি বলবো, একটা সময় শ্রাদ্ধ ব্লগার সুমিকে সবাই গালাগাল দিয়ে ফাটিয়ে দিতেন, হ্যাঁ, সব রোস্টার যারা রয়েছেন তারা ওকে নিয়ে কি রোস্ট করেছে, ঠিক আছে। আজকে দেখুন মৌহাদিকে নিয়ে তারা কিন্তু সেই রোস্টটা করেনি, যদিও মৌহাদি কিন্তু শ্রাদ্ধ ব্লগার সুমিকেও ছাপিয়ে গেছেন। কেন করেননি জানেন মৌহাদিকে নিয়ে রোস্ট? কারণ মৌহাদিকে মানুষ সেই সম্মানের জায়গাটায় বসায়, ওনাকে মানুষ সেই রেসপেক্টটা দেয়, ঠিক আছে। সেই জন্যই কারণ ওনার মতো মানুষকে এই রকম মানে উনি যে করতে পারেন, এটা সত্যি কেউ স্বপ্নেও আমরা ভাবিনি। কারণ ওনার মতো মানুষের ওনার ভিডিওতে শাশুড়ির মৃতদেহ দেখানো শোভা পায় না। আজকে যখন মৌহাদির চ্যানেলটা ধরুন কেউ সার্চ করবে, ফার্স্টেই দেখবেন ভেরি রিসেন্ট ভিডিওগুলো তো আসে, ওখানে শাশুড়ির মৃতদেহর ওই যে ভিডিওটা, থাম্বনেল তো ওটাই ছিল, উনি মাথায় হাত বুলোচ্ছেন, ঠিক আছে। মানে আরও ফ্যামিলি মেম্বাররা ছিলেন, কিন্তু উনি হাতটা বেশি বোলাচ্ছেন মনে হল, ওপরেই ছিলেন উনি। তো যাই হোক, তো সেই ভিডিওটা কিন্তু সব থেকে আগে আসছে, মানে মানুষের নজর সেদিকে যাবে। তো এইটা সত্যি জানি না উনি কেন করলেন, বা এইটাকে উনি মানে স্মৃতিতে রেখে দিলেন, স্মৃতির খাতায় যুক্ত হলো আরও 2টি পাতা, উনি বলেছিলেন তো। মানে এরকম স্মৃতি, বাপরে, আমি ভাবছি এরকম স্মৃতি মানে মানুষ রাখতে পারে, তাহলে তার সত্যি অনেক মনের জোর, এটা বলতেই হবে। একটাই বলবো যে যেটা ভুল সেটাকে ভুল বলাটাই আমার মনে হয় শ্রেয়। হতে পারে কেউ খুব বড় ইউটিউবার, হতে পারে তার অনেক অনেক সাবস্ক্রাইবার, কিন্তু তার কাজে যদি সত্যি সেখানে তার কাজটা সমালোচনামূলক হয়, তাহলে সেটা নিয়ে সমালোচনা করাই যেতে পারে, ঠিক আছে, তাতে কোনো ভুল নেই। একজন লিখেছেন আগের দিন আমার কমেন্ট সেকশনে এসে, আপনি এত হিংসা করছেন কেন? আপনিও আপনার শাশুড়ির মৃত্যুকে নিয়ে ভিডিও করুন, ঠিক আছে। এই ধরনের কমেন্টসও উনি করে গেছেন। না, সেই সময়ে সেই রকম মানে পরিস্থিতি ছিল না যে ভিডিও করি। তো এই যে কমেন্টসটা আপনি করেছেন না, মানে এইটা আপনি যে করেছেন, ধরুন আজকে যদি আমার শাশুড়ি বেঁচে থাকতেন, তাহলে এই কমেন্টসটা কিন্তু সত্যি আরও বেশি কষ্টদায়ক হতো। এখনও খারাপ লাগছে, কিন্তু সত্যি এই ধরনের মানসিকতা, মানে যে একজন মানুষ চলে গেছে এবং তাকে সেইটাকে নিয়ে আমি ভিডিও করব বা আমি ক্যামেরা খুলে শ্যুট করব, এইটা স্বপ্নেও আসে না, না, কখনো না। কোনো মৃত মানুষকে নিয়ে, এবং সেটা যদি প্রিয়জন হয়, তাকে নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে হবে, এবং তাতে আমার চ্যানেল গ্রো করবে, চ্যানেল রিচ করবে, এতটা অমানুষ হতে পারবো না। বুঝতে পেরেছেন তো? এটাই হচ্ছে মেন কথা। আজকে যেটা দেখব সেটা নিয়ে বলবো, সেটা আজকে মৌহাদির জায়গায় যদি অন্য কেউ হতো, তাকে নিয়েও সেম ভিডিও করতাম। এটাই হচ্ছে মেন কথা। কারণ উনি যেভাবে পরপর ওনার শাশুড়ির মৃত্যুটাকে কেন্দ্র করে যেভাবে পরপর ব্লগিং করে গেলেন, তাতে উনি কতটা শোক পালন করলেন, আর কতটা উনি ব্লগিংয়ে, কারণ ব্লগিং তো এরকম নয়, ব্লগিংয়ে ধরুন মানে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করতে হবে, আমি ক্যামেরাতে কথা বলছি, ঠিক আছে, সমস্ত কিছু ঠিক করতে হবে। তো মানুষ এতটা থাকে, মানে শোকের সময় মানুষ এতটা কিভাবে থাকে বাবা স্ট্রং, আমি জানি না, ঠিক আছে। হয়তো দেখুন, সত্যি কথা বলতে কি, আজকে উনি শাশুড়ির মৃত্যুর পর যে দরদটা উনি দেখাচ্ছেন, সোজা কথা, যে দরদ, যে ভালোবাসা, যে শ্রদ্ধা যেটা দেখাচ্ছেন, মানে না, কোনো মানুষ বেঁচে থাকলে না, তার প্রতি আমার মনে হয় সেই শ্রদ্ধা, সেই দরদটা দেখানো অনেক বেশি জরুরি। যাদের সামর্থ্য আছে, যারা ফরেনে থাকছেন, তারা এরকম তো অনেকের হয়, ধরুন 2 বছরে একবার, মানে আশা থেকে একটুখানি প্রতি বছর একবার এসে তাদের মা বাবাকে দেখে যাবেন। তাহলে হয়তো সেই মানুষগুলো মৃত্যুর পর যে শ্রদ্ধা, যে ভক্তি, তার শ্রাদ্ধ শান্তিতে যে ধরনের খাওয়া দাওয়া, এগুলো তো আমরা দেখি, নর্মালি আমাদের আশপাশে দেখি, দেখবেন তো সেইটার থেকে অনেক বেশি ম্যাটার করে। যখন মানুষটা বেঁচে থাকে, তখন তাকে সেই ভালোবাসাটা দেওয়া, তার কাছে দুদণ্ড বসা, তার সঙ্গে কথাগুলো শোনা, তাকে গুরুত্ব দেওয়া। মৃত্যুর পর
এইসব রিচুয়ালস এইসব কিছু অবশ্যই এখন অনেকেই করেন, অনেকেই করেন না। হ্যাঁ, এখন সময় যুগ অনেক বদলেছে, কিন্তু এগুলোর থেকে অনেক বেশি আমার মনে হয় সেই মানুষটা বেঁচে থাকতে তাকে গুরুত্ব দেওয়া, এটাই বলবো। যাই হোক, শ্রাদ্ধ শান্তির পর যদি আবার ওই নিয়মভঙ্গের ভিডিও আসে, আমি তখনও আমরা কন্ট্রোভার্সি ভিডিও করব। ঠিক আছে, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।